বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমীর হেসেল থেকে মৌসুমী, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সরষে দিয়ে বাটা মাছের ঝোল করে দেখাবো। দেখো, এখানে 6 পিস বাটা মাছ আছে। আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে রয়েছে সর্ষেটাকে আমি ভিজিয়ে রেখেছি। দেখো, এখানে নুন হলুদ মাখানো যে বাটা মাছটা আছে সেটা কিন্তু আমি এই যে তেল গরম বসিয়ে দিয়েছি, অনেক আগেই বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে। আমি অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। এবার নুন হলুদ মাখানো বাটা মাছটা আছে, দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো সর্ষেটা আমি পেস্ট করে নিচ্ছি। দেখো, মাছটা আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার এই বাটা মাছ ভাজাটা আমি তুলে নিচ্ছি। সব মাছ আমি ভেজে এখানে রেখে দিয়েছি। এই মাছ ভাজার তেলেই আমি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দেখো, আমার ভিডিওটা করতে গিয়ে ভিডিওটা কেটে গেছে, তার জন্য দুঃখিত। আমি এই কালো জিরে কাঁচা লঙ্কার মধ্যে আমি দিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কা পেস্ট, আর কালার আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জলটা দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। দেখো, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। দেখো, অল্প পরিমাণ টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে সব মশলাগুলো আমি মিশিয়ে, দেখো মশলার উপর থেকে তেল উঠে গেছে। দেখেছো, মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার যে আমি সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার মিক্সির বাটিতে যে সর্ষে পেস্ট করেছি সেই সর্ষে পেস্টের বাটিতেই আমি জল দিয়ে দিলাম, দিয়ে ঝোলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, আজকে কিন্তু আমি তোমাদের সর্ষে দিয়ে বাটা মাছের ঝোল করে দেখাচ্ছি। আমি যেভাবে সর্ষে দিয়ে বাটা মাছের ঝোল করছি অবশ্যই তোমরা এইভাবে করবে, করে কমেন্টস বক্সে কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ, সেখানে তোমরা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করবে, কমেন্টস করবে। দেখো, সর্ষের সঙ্গে আমি জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু উষ্ণ জল ব্যবহার করেছি। এবার ঝোলটা ফুটে উঠুক। দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবার যে মাছ ভাজাগুলো আছে, বাটা মাছ ভাজাগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দেখো, আমি সব মাছ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার মাছগুলো ঝোলের সঙ্গে একটু সিদ্ধ হয়ে নিক। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মাছটা হয়ে গেছে। এবার আমি উপর থেকে কাঁচা তেল দিয়ে দিচ্ছি। দেখো, উপর থেকে কিন্তু আমি কাঁচা তেল দিয়ে দিলাম। এবার কাঁচা তেল দিয়ে আমি ভালো করে মাছটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখেছো, আমি কিন্তু আজকে সর্ষে দিয়ে বাটা মাছের ঝোল করে তোমাদের দেখালাম। আমি যেভাবে সর্ষে দিয়ে বাটা মাছের ঝোল করলাম তোমরাও এইভাবে করো। কমেন্টস বক্সে কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ, সেখানে ফেসবুক পেজে তোমরা ফলো করবে, লাইক করবে, কমেন্টস করবে। দেখো, আমি গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম, যেহেতু কাঁচা তেল দিয়েছি। এবার গ্যাসটা আমি নিভিয়ে দিলাম, ঠান্ডা হলে পরিবেশন করে। দেখো, আমি পরিবেশন করে নিয়েছি। আমি যেভাবে আজকে তোমাদের সর্ষে দিয়ে বাটা মাছের ঝোল করে দেখালাম তোমরাও এইভাবে করো, করে কমেন্টস বক্সে কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ, সেখানে আমার পেজটাকে অবশ্যই তোমরা ফলো করবে, লাইক করবে, কমেন্টস করবে। আর আমার যে ফেসবুক পেজ, সেখানে যে মৌসুমীর হেসেল বলে যে ছবিটা দেওয়া আছে, ওখানে তোমরা ছবিটার মধ্যে চাপ দিলে মৌসুমীর হেসেলে তোমরা পৌঁছে যাবে। সেখানে দেখবে, লাইক করো, ফলো করো, অবশ্যই তোমরা লাইক করবে, ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার।